দয়ালু রাসেলের গল্প পর্ব ৩। এ কথা বলেই রাসেল যখন বাড়ির দিকে দুকদম হাঁটা শুরু করলো, ঠিক তখনই ওই বৃদ্ধা মহিলা একটি ভয়ঙ্কর জাদুকরীর রূপ ধারণ করলো। এসব দেখে রাসেল তখন খুবই ভয় পেয়ে জড়সড় হয়ে গেল। আর সে বলতে লাগলো, আরে আরে, এসব আমি কি দেখছি? এটা কি সত্যিকারে কোনো জিন ভূত নাকি? ও বাবা, সে বৃদ্ধা মহিলা কি হয়ে গেল? আর এখানে জাদু করে চলে আসলো কি করে? ইনি কি আমার কোনো ক্ষতি করবেন? কি হবে আমার? আমি এখন কিভাবে রক্ষা পাবো এখান থেকে? কিছুই তো বুঝতে পারছি না। রাসেলকে এমন ভীতু আর চিন্তিত দেখে জাদুকরি তখন বলল, রাসেল, ভয় পেও না। আমি হলাম অথ জাদুকরি। আমি বেশ অনেক দিন ধরেই দেখছি তুমি অনেক চিন্তিত। আর কেন জানি তোমাকে দেখার পর থেকেই আমি তোমাকে নিয়ে একটু ভাবছিলাম। আর তাই আমি তোমাকে ফলো করছিলাম কদিন ধরে। তারপর আজ আমি তোমার পরীক্ষা নিলাম যে তুমি আসলে কেমন মানুষ। কিন্তু আমি দেখলাম তোমার মনটা ভীষণ ভালো। তোমার মতো ছেলে পাওয়া দুষ্কর। এখন বলো তো, তুমি এমন ভাবে মন খারাপ করে থাকো কেন সব সময়? কি হয়েছে তোমার? আর তাই আমি আজ বৃদ্ধা মহিলা সেজে তোমাকে বারবার করে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করছিলাম। তোমার ভেতরের মানুষটা আসলে কতটা ভালো আর সৎ সেটা পরীক্ষা করার জন্য। জাদুকরির মুখে এসব ভালো কথা শুনে রাসেল তখন কিছুটা স্বস্তি বোধ করলো। আর তারপর সে জাদুকরীকে বলল, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমি আসলে অনেকটা চিন্তিত আর পেরেশানির মধ্যে আছি। আসলে আমার মা না ভীষণ গুরুতর অসুস্থ, আর তিনি কিছুটা বয়স্ক হয়ে গেছেন। আর তার চিকিৎসা করানোর জন্য আমার কাছে তো অতটা টাকা পয়সাও নেই। আর মাকে নিয়ে আমাকে প্রতিনিয়ত গ্রাম থেকে শহর আর শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াতে হয়। এই জন্য আমার অনেক ধার দেনাও হয়ে গিয়েছে। কিন্তু আমি তবুও মাকে সুস্থ করে তুলতে পারছি না। এইসব নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। আসলে মা ছাড়া আমার এই দুনিয়ায় তো আর কেউ নেই। কি করে কিভাবে যে আমি এই সবটা ঠিক করব আর মাকে সুস্থ করে তুলবো, সেসব ভেবেই আমি সব সময় এতটা প্রেশানির মধ্যে থাকি। রাসেলের এইসব কষ্টের কথা শুনি তখন অথ জাদুকরি রাসেলকে বলে, রাসেল, তুমি আর এত চিন্তা করো না। এই যে আমি তোমার সব ঘটনা শুনে নিলাম, তোমার সমস্যার অনেকটা এতে সমাধান হয়ে গেল। আর আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। তুমি মানুষকে মন থেকে এতটা সাহায্য করো, তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো তাদেরকে খুশি করার জন্য। তুমি কত ভালো মনের একটা ছেলে। তোমার সাথে নিশ্চয়ই ভালোটাই হবে সব সময়। আর তাছাড়া তুমি আজ আমার মন একেবারে জয় করে নিয়েছো। এজন্য এখন আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব আর তোমাকে খুশি করে দিব। তুমি একদম চিন্তা করো না।
আমি আছি তো। অথ জাদুকরি এসব কথা শুনি রাসেল তখন অবাক হয়ে যায় আর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সে জাদুকরিকে বলে, কি বলছেন আপনি? আপনি আমাকে সাহায্য করবেন? কিভাবে সাহায্য করবেন? আমার মা তো ভীষণ অসুস্থ, তাকে কি করে বাঁচাবো আমি কিছুই জানি না। আর এভাবে শহর গ্রাম করতে করতে আমার যে ঋণের পাহাড় হয়ে যাচ্ছে, তারও বা কিভাবে কি হবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে আমাকে সাহায্য করবেন বলুন না জাদুকরি। তখন সেই অর্ধ জাদুকরি রাসেলকে বলে, আরে পাগল ছেলে, আমি হলাম জাদুকরি। তুমি এত চিন্তা করছো কেন এখনো? আমি তোমাকে একজোড়া জাদুর জুতা উপহার দিব, যে জাদুর জুতা তোমাকে সব সময় সাহায্য করবে। এমনকি এই জাদুর জুতা তোমার দরকারের সময় তোমার কারে পরিণত হবে, যে কারে করে তুমি তোমার মাকে নিয়ে এই গ্রাম থেকে শহরে আর এক শহর থেকে অন্য শহরে অনায়াসে যেতে পারবে। এছাড়া এই জাদুর জুতা তোমার সব প্রয়োজন মিটিয়ে দিবে। তুমি যেভাবে চাইবে সেভাবেই সবটা হবে। তাহলে বলো তো, তুমি এখনো কি নিয়ে এত চিন্তা করছো? বন্ধুরা, দেখেছো রাসেল অসহায় মানুষদেরকে কত সাহায্য করে। আচ্ছা, মানুষের দুঃখ দূর করে তাদেরকে এত সাহায্য করার পরও রাসেলের জীবন কি এভাবে দুঃখে ভরা থাকবে, নাকি ওর অবস্থাও পরিবর্তন হবে আর ওর জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে? কি মনে হচ্ছে তোমাদের, সেটি কমেন্ট করে জানাবে। দয়ালু রাসেলের গল্প, পর্ব 4। কি বলছেন আপনি? আপনি আমাকে সাহায্য করবেন? কিভাবে সাহায্য করবেন? আমার মা তো ভীষণ অসুস্থ, তাকে কি করে বাঁচাবো আমি কিছুই জানি না। আর এভাবে শহর গ্রাম করতে করতে আমার যে ঋণের পাহাড় হয়ে যাচ্ছে, তারও বা কিভাবে কি হবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে আমাকে সাহায্য করবেন বলুন না জাদুকরি। তখন সেই অর্ধ জাদুকরি রাসেলকে বলে, আরে পাগল ছেলে, আমি হলাম জাদুকরি। তুমি এত চিন্তা করছো কেন এখনো? আমি তোমাকে একজোড়া জাদুর জুতা উপহার দিব, যে জাদুর জুতা তোমাকে সব সময় সাহায্য করবে। এমনকি এই জাদুর জুতা তোমার দরকারের সময় তোমার কারে পরিণত হবে, যে কারে করে তুমি তোমার মাকে নিয়ে এই গ্রাম থেকে শহরে আর এক শহর থেকে অন্য শহরে অনায়াসে যেতে পারবে। এছাড়া এই জাদুর জুতা তোমার সব প্রয়োজন মিটিয়ে দিবে। তুমি যেভাবে চাইবে সেভাবেই সবটা হবে। তাহলে বলো তো, তুমি এখনো কি নিয়ে এত চিন্তা করছো? অথ জাদুকরির এসব কথা শুনে রাসেল তখন তাকে জিজ্ঞাসা করলো, হায় আল্লাহ, এটা কি সত্যিই সম্ভব? সত্যি কি আমার সকল দুঃখ দূর হয়ে যাবে? আমার মা আবার সুস্থ হয়ে উঠবে? বলুন না জাদুকরি। তখন জাদুকরি উত্তরে বলে, হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি তোমাকে এক্ষুনি তার প্রমাণ দেখাচ্ছি। তুমি মন দিয়ে দেখে নাও তাহলে। এরপর ওই জাদুকরি
রাসেলকে এক জোড়া জাদুর জুতা দিল। আর ওই জুতার মধ্য থেকে বেশ অনেকটা টাকা বের করে দেখালো। এইসব দেখে রাসেল তখন ভীষণ আশ্চর্য হয়ে গেল। আর সে অধ জাদুকরীকে বলল, আরে বাহ, এটা তো সত্যিই জাদুর জুতা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিভাবে এতগুলো টাকা বের হয়ে গেল। আমি তো সারা জীবন ধরে ইনকাম করেও এত টাকা দেখিনি। জাদুকরি, তুমি এটা কি করে দেখালে আমার সামনে? এইটা তো জাদু হয়ে গেল, আমার বিশ্বাসই হচ্ছে না। তখন সেই অধ জাদুকরি বলল, হ্যাঁ রাসেল, এটা সত্যি সত্যি জাদুর জুতা। আর এই জুতা তোমাকে সব সময় সাহায্য করবে। টাকা পয়সা সোনা দানা যা কিছু তোমার প্রয়োজন, তুমি সব কিছুই চাইতে পারো এই জুতার কাছে। এই জুতা তোমাকে তখনই সেই প্রয়োজন মিটিয়ে দিবে। এমনকি তোমার গাড়ি হয়েও তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে। তুমি যেভাবে চাইবে একে সেভাবে ব্যবহার করতে পারবে। শুধুমাত্র একটা কথা মন দিয়ে শুনে রাখো, এই জুতাকে কখনোই তুমি ভুলভাবে ব্যবহার করবে না। যদি এই জুতার ভুল ব্যবহার তুমি কোনোভাবে করে ফেলো, তবে এই জুতার শক্তি চিরজীবনের মতো চলে যাবে। আর তখন তুমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাস, এই একটা জিনিস মনে রাখলে তোমার জীবন তখন শান্তিতে ভরে উঠবে। তোমার কোনো চাওয়া পাওয়াই আর অপূর্ণ থাকবে না। অধ জাদুকরীর এই কথা শুনে তখন রাসেল বলে, হ্যাঁ হ্যাঁ জাদুকরী, আমি তোমাকে ওয়াদা করছি, এই জাদু জুতোর কখনোই ভুল ব্যবহার করব না আমি। আর আমি এই জাদু জুতো ব্যবহার করে অনেক মানুষকে আরো বেশি বেশি করে সাহায্য করতে পারবো। গরিব দুস্থ মানুষদেরকে আমি সাহায্য করতে পারবো। তাদেরকে আমি অনেক খাদ্য আর প্রয়োজনীয় জিনিস দান করতে পারবো। এরপর জাদুকরি রাসেলকে সে জাদুর জুতো জোড়া দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর রাসেল সেই জাদুর জুতো জোড়া নিয়ে বাড়িতে ফিরে আসলো। আর বাড়িতে ফিরেই সে ওই জাদুর জুতো জোড়ার কাছ থেকে অনেকগুলো টাকা চেয়ে নিল। এরপর সে সেই টাকা দিয়ে নতুন একটি বাড়ি তৈরি করলো তার মাকে নিয়ে থাকার জন্য। আর লাল রঙের একটি কারও কিনে ফেললো। এরপর রাসেল সেই লাল কারে করে তার মাকে নিয়ে মায়ের ভালো চিকিৎসার জন্য শহরের বড় বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। শহরের বড় বড় হাসপাতালে ভালো ভালো চিকিৎসকের চিকিৎসা পেয়ে রাসেলের মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। এরপর রাসেল ও তার মা তাদের বানানো সেই সুন্দর বাড়িটিতে সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগলো। আর শুধু তাই নয়, রাসেলের পর থেকে গ্রামের বৃদ্ধ দুস্থ আর অসহায় মানুষদেরকে সাহায্য করতে লাগলো সেই জাদুর জুতো জোড়ার মাধ্যমে। আর রাসেলের স্বভাব তো আগে থেকেই ছিল মানুষকে সাহায্য করার মতন মন। এরপর যখন সে জাদুর জুতোর সাহায্য পেল, তখন সে আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়ালো। আর এইভাবেই রাসেল নামক সেই দয়াবান সাহায্যকারী ছেলেটার গল্প তার সুখের পরিণতির মাধ্যমে
শেষ হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এই গল্পের মাধ্যমে কি শিখলে আজ, বলো তো দেখি। আসলে না, মানুষকে সাহায্য করলে, বিপদে মানুষের পাশে দাঁড়ালে তার পাশেও বিপদের সময় অন্যরা দাঁড়ায়। আর আল্লাহর তরফ থেকে সে দিন শেষে ভালোই থাকে। ভালো কাজের পরিণাম সবসময় ভালোই হয়। এই জন্য ভালো কাজ করতে এত বেশি চিন্তা করো না। মানুষের প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াও, দেখবে আল্লাহ তোমারই ভালো করবে। বন্ধুরা, দেখেছো রাসেল অসহায় মানুষদেরকে কত সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।